ফের দেশভাগের উস্কানি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ টুকরে টুকরে, গ্যাংয়ের সুর এবার মুখ্যমন্ত্রীর গলাতে। বাংলাকে কি তাহলে ভারত থেকে আলাদা করতে চান তৃণমূল সুপ্রিমো? পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রীতিমতো দেশ ভাগ, বাংলা ভাগ, এই সমস্ত কিছু নিয়ে কথা বলতে শুরু করলেন, যে কথাগুলো আদতে টুকরে টুকরে গ্যাং বা বাংলাদেশের কিছু মৌলবাদীদের মুখে শোনা যায়। এবার সেই সুর কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়? দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন সেই নিয়ে আমরা কথা বলবো। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, এই তো প্রথম নয়, তবে এবার পুজোর আবহে মুখ্যমন্ত্রীর গলায় যে কথা শোনা গেল তাতে তো রীতিমতো ভাবতে হচ্ছে, তাহলে কি বাংলাকে ভারত থেকে আলাদা করার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী? দেখুন, এরকম এখনো কোনো মানুষের জন্ম এই পৃথিবীতে হয়নি যে ভারতকে টুকরো করবে বা বাংলাকে ভারত থেকে আলাদা করবে। এই সমস্ত বক্তব্য পাগলের প্রলাপ নাকি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করবার চেষ্টা, সেটা সময় বলবে। তবে ওনার এই ভাবনা সহ ওনার দলের বিসর্জন যে 2026-এ হবে এবারের ভোটে, সেটা ওনার এই সব বক্তব্য থেকেই আরো বেশি পরিষ্কার হবে। ধন্যবাদ শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন পাগলের প্রলাপ, কিন্তু এবং তার মধ্যে কোথাও গিয়ে একটা যে কথা তিনি বলছেন মুখ্যমন্ত্রী হয়ে, যে সুর তাঁর গলায়, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কি চাইছেন? ভারত থেকে রাজ্যটাকে আলাদা করতে চাইছেন কি? কেন তার মুখে দেশভাগের প্রসঙ্গ? সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেনই যে তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকেই দেশকে ঠেলে দিচ্ছেন। দেখুন, স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল, তার ফল দেশভাগ হয়েছে। আবার যদি তোষণের রাজনীতির দিকে আমরা যাই তারপর দেশ ওনারাই ভাগ করবেন। সুকান্ত মজুমদার যা বললেন এবং সেই সঙ্গে শঙ্কর ঘোষ কি বললেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিক্রিয়া আমরা শোনালাম। কিন্তু যে কথা তিনি বলছেন, তিনি বারবার এই ধরনের কথা কেন বলছেন? এই ধরনের কথা তো আমরা শুনে এসেছি টুকরে টুকরে গ্যাংয়ের কথায়। এই ধরনের আমরা কথা শুনেছি যখন বাংলাদেশে যে সময় অন্তর্বর্তীকালীন সরকার এলো এবং মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠলো, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সময় আমরা এই ভারত থেকে বাংলা ভাগ করে দেওয়া হবে, বাংলাকে আলাদা করে দেওয়া হবে, এই ধরনের কথা তো তারা বলে থাকে। তাহলে মুখ্যমন্ত্রী একটি অঙ্গরাজ্যের, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, অভিভাবক হয়ে এই ধরনের কথা কি করে বলছেন? তাও পুজোর আবহে, উৎসবের আবহে, যখন তিনি উদ্বোধন করতে যাচ্ছেন সেই সময় তিনি এই ধরনের কথা বলছেন। তার আসলে লক্ষ্যটা কি? কিসের জন্য এই ধরনের কথা বলে তিনি মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করছেন? বাংলা ভাগের বিষয়, রাজ্য ভাগের বিষয় বা বাংলা ভারত থেকে আলাদা হওয়ার বিষয়টা আসছে কোথা থেকে? পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য ছিল, আছে এবং থাকবে। গণতান্ত্রিক পরিকাঠামোয় যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, সেভাবেই আছে। তাহলে মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি তার প্রশাসনিক কর্তব্য ভুলে যাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।